একটু আগেই ওভেন থেকে এই গরম গরম বাটার বানটা রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্লসি হয়েছে আর এত সফট হয়েছে মাশাল্লাহ। আমি নিজেই বানানোর পর ফিদা হয়ে গেছি যে আমি এত সুন্দর বাটারের বান বানিয়েছি। আচ্ছা, এখন এটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর এই যে আমি বাটার ক্রিম বানিয়ে নিয়েছি। এগুলো বানানোর আমার কথা ছিল না, আমি বাসায় ব্রেড বানিয়েছিলাম, তো পাউরুটি আমার প্রায় বাসায় বানানো হয়। তো সেখান থেকে একটু ডো বেঁচে গিয়েছিল, সেই ডো দিয়ে আমি আর কি একটু মানে অপ্রস্তুত অবস্থায় এই বাটার বনটা রেডি করেছি। তো দেখলাম যে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন এটার ভিতরে আমি বাটার ক্রিম রেডি করে নিয়েছিলাম, সেই বাটার ক্রিমটা দিয়ে দিচ্ছি। একটু বাসায় যেহেতু বানাচ্ছি একটু বেশি করে দিচ্ছি, খেতে মজা লাগবে বেশি। একদম আমার কাছে এত ভালো লেগেছে, আর বাসার সবাই খেয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো বলেছে যে অনেক মজা হয়েছে। আর বেশি মজা হয়েছে, অনেক বেশি সফট আর অনেক ফ্রেশ, তো ফ্রেশ জিনিস খেতে তো অনেক বেশি মজাই লাগে। আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর এই বাটার বনগুলো যদি কেউ নিতে চান, ডিটেলস জানতে অবশ্যই পেজে ইনবক্স করবেন। আমার এগুলো সেল করার কথা ছিল না, বাট অনেকে ইন্টারেস্ট দেখছি, তাই ভাবলাম যে চেষ্টা করাই যায়। তো এই তো দেখেন ভিতরে কি সুন্দর ইয়াম্মি হয়েছে।